হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সুস্মিতা। আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে একটা সিমের রেসিপি বানাচ্ছি, সিম বাটা বা ভর্তা। এই ভর্তা দিয়ে দুপুরবেলা গরম গরম ভাত খেলে দুপুরটা জমে যায় বলো। তো তোমাদের সাথে সিম বাটা বা ভর্তার রেসিপি আমি শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। আমি এখানে 200 গ্রাম মতো সিম নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। তো এবার আমি এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য আমি একটা ডেচকিতে শিমগুলো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দেব আর সিদ্ধ হতে দেব 10 থেকে 15 মিনিট। তোমরাও এই পদ্ধতিতে বানিও, আশা করি ভালো লাগবে। তো শিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে 80%। তো আমি দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি। তারপরেই আমি এটাকে জল ছাড়িয়ে নেব। আমরা বাঙালিরা যতই বিদেশি রান্না পছন্দ করি না কেন, শেষে আমাদের বাঙালি রান্নাই আমাদের কাছে তৃপ্তির। আমরা সেটা বলে বোঝাতে পারি না। আর মাঝে মাঝে তেল ঝাল ঝোল এইসব খেতে খেতে একঘেয়েমি লাগলে এইরকম ভর্তা পেলে দুপুরবেলা গরম ভাতের সাথে জমে যায়। দেখতে পাচ্ছ শিমগুলো আমি জল ঝারিয়ে নামিয়ে নিয়েছি। এরপর একটা মিশ্রণ হবে। শিম সিদ্ধ করা নিয়ে নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো মিক্সারে দিয়ে দেব। তার সাথে দেব সাদা সর্ষে আর কালো সর্ষে অল্প পরিমাণে, আর দেব সাথে অল্প একটু লবণ। তারপর আমি এগুলো মিক্সারে বেটে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু, আমার কাছে অনেক বড় সাপোর্ট। তোমরা সাপোর্ট করলেই আমি এগোতে পারবো। তো এইদিকে দেখো আমার বাটাবাটি শেষ। তো এরকমই মিশ্রণটা হবে। এরপরেই হবে ভর্তার মেন পার্ট। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। গরম হলেই এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপর আমি হালকা নাড়াচাড়া করব এগুলো। এরপরেই আমি শিম বাটার মিশ্রণটা এতে দিয়ে দেব। আমার যদি ভিডিওতে কোনো কিছু ভুল থাকে বা আমি যদি ভুল কিছু বলে থাকি, তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আমার তো এটা নতুন অভিজ্ঞতা, তো আমার একটু ভুল হতে পারে। যদি কিছু ভুল থাকে তো ক্ষমা মার্জনীয়। তো আমি সিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না পুরো এটা শুকিয়ে যায়। তো এরপর আমি একটু অল্প পরিমাণে লবণও দিয়েছি, সবার এটা টেস্ট অনুসারে। তো আমি এটা ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এটা শুকিয়ে যায়। তারপরেই আমি গরম গরম সার্ভ করব। তোমরা দেখো এরকম হয়ে গেছে। তো তোমাদের কার কার ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর কারা কারা এরকমভাবে আগেও রেসিপি ট্রাই করেছো তারাও কমেন্ট করবে। তো আমার প্রায় হয়েই গেছে। তো আমি এবার প্লেটে সার্ভ করব গরম গরম সিম বাটা বা ভর্তা। তো তোমাদের কেমন লেগেছে? তো এর উপর আমি সরষের তেল নিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে পুরো অমৃত লাগে। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।